উষাকাল, ফাগুন মাস। গঙ্গা নদীর মাটি রং জল কেটে এগিয়ে চলেছে একটি ছোট্ট তরুণী। কর্ণধার এক তাম্রবর্ণ অনার্য যুবক। সূর্যের নরম কিরণের ছোঁয়ায় চিকচিক করে উঠছে তার কানের সাদা ধাতুর কর্ণভূষা। নদীর দুপাশে ঘন অরণ্য। মহিরুহগুলির এক একটি ডাল এমনভাবে জলের দিকে ঝুঁকে পড়েছে যেন নদীর শরীরে আঙুল ডুবিয়ে কৌতুক করতে চায় তারা। নৌকো থেকে নদীর অপর পারের দিকে চম্পক ফুলের মতো তর্জনী নির্দেশ করে বৈদেহী বললেন, লক্ষণ, দেখো দেখো, বৃক্ষের অন্তরালে ঋষিদের কুটির দেখা যাচ্ছে। আহ, এতদিন পরে আবার সেই শান্ত তপবনের আভাস মাত্র দেখেই আমার মনের শুশ্রূষা হচ্ছে। সহস্র রাজ ঐশ্বর্যের মধ্যে এই তপবনের নিরুদ্বেগ শান্তি পাওয়া যায় না। এই সবুজ আমার মনের আরাম। বৈদেহীর পরনে পলাশবর্ণ অধুবাস, তার স্বর্ণখচিত পার সকালের আলোয় স্নিগ্ধ দেখাচ্ছে। বৈদেহী নৌকোর উপর রেশমি আসন পেতে ঈষৎ এলিয়ে বসে আছেন। তার কনুইয়ের ভর রাখার জন্য ছোট্ট একটি কুশন আছে। ঘৃতের মতো স্বচ্ছ ও কোমল তার ত্বক। ত্রিশোর্ধ্ব শরীরের গড়নটি বীণার মতো লাবণ্যময়। পিনদ্ধ বর্তুল স্তন দুটি ওই একই পলাশবর্ণ কঞ্চুলিতে ঢাকা আছে। স্বচ্ছ এক সবুজ উত্তরীয় যেন হেলা ভরে কাঁধের উপর ফেলা। এসব স্ফীত তলপেট দেখলে বোধ হয় তিনি ৫ম মাসের গর্ভবতী। শরীরে অলঙ্কারের বাহুল্য নেই। নিষ্কলুষ প্রকৃতির দিকে উদ্ভাসিত হয়ে চেয়ে থাকা তার মুখটিতে সারল্য, বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের অপূর্ব সমাহার। লক্ষণের মুখের পেশিতে ঈষৎ কুঞ্চন দেখা গেল। ক্ষীণ কোমর, প্রশস্ত বক্ষ, গলিত স্বর্ণের মতো গাত্রবর্ণ এই যুবার দাঁড়ানোর ভঙ্গিতে কি যেন এক অস্বস্তি। বৈদেহীর কথাগুলি তার কানে প্রবেশ করেছে, কিন্তু তিনি যেন একমত হতে পারছেন না। এই শান্ত প্রাকৃতিক পরিবেশের মধ্যেও তার মুখমণ্ডলে কি এক অজানা আশঙ্কা ও ক্ষোভ দানা বেঁধে আছে। অর্ধস্ফুট স্বরে লক্ষণ বললেন, দেবী, আপনার দৃষ্টি সুন্দর, তাই আপনি সব কিছু সুন্দর দেখেন। লক্ষণের গলার স্বরে এমন কিছু ছিল যে বৈদেহী মুখ ঘুরিয়ে যেন বিস্মিত হয়ে একবার তাকালেন। বললেন, সৌমিত্রী, তুমি কি গঙ্গার সুখ স্পর্শে খুশি নও? অথবা এখানে কি তুমি রাজকার্যের দুশ্চিন্তা বহন করে এনেছ? লক্ষণ তার মনের ক্ষোভ গোপন করতে চাইলেন। দেবী, গঙ্গার সংস্পর্শে আমার মনে ইক্ষ্বাকু বংশের অতীত ইতিহাস উদয় হচ্ছে। আমাদের পূর্বপুরুষ সাগর একদিন এই গঙ্গাকে মাটিতে নামিয়ে এনেছিলেন। এসব প্রসঙ্গ মনে আসায় আমি একটু আবেগবিহ্বল হয়ে পড়েছি। বৈদেহী লক্ষণের কথা শুনে আশ্বস্ত হলেও লক্ষ্য করলেন লক্ষণের চিত্ত বৈকল্য যেন স্বাভাবিকের তুলনায় কিঞ্চিত বেশি। দীর্ঘ ১৬ বর্ষ ধরে খুব কাছ থেকে এই প্রিয় দেবরটিকে জানেন তিনি। তার মুখের প্রতিটি কুঞ্চনের ভাষা পড়তে পারেন। তাই তিনি পুনরায় জানতে চাইলেন কিঞ্চিত উদ্বিগ্ন স্বরে, সত্য বল সৌমিত্রী, আর্যপুত্রের সব সংবাদ কুশল তো? তুমি কি তার জন্যেই দুশ্চিন্তা করছো? কেন তিনি আমাকে বিদায় সম্ভাষণ জানাতে এলেন না? এরকম অবহেলা তো তার সহজাত নয়। খুলে বলো আমাকে লক্ষণ। ইতিমধ্যে নৌকা প্রায় ঘাটের কাছে পৌঁছেছে।
বনমধ্যে পাখিদের অপরূপ কলকাকলি শোনা যাচ্ছে। লক্ষণ বৈদেহীর প্রশ্নের উত্তর দেবার বদলে কিছুটা কর্কশ গলায় নৌকোর কর্ণধার অনার্য যুবককে বললেন, ওহে অর্বাচীন, সাবধানে নৌকা লাগাও, একটুও দুলুনি হলে কঠোর শাস্তি পেতে হবে তোমাকে। দেখছো না, আর্যনগরে অযোধ্যার মহারানী এখন গর্ভিণী। তার বিন্দুমাত্র অসুবিধা হলে এই তরবারি তোমার বক্ষ ভেদ করে যাবে। মাঝিটি লক্ষণের মুখের দিকে তাকিয়ে কেমন কুঁকড়ে গেল। ভয়েই তার হাতের দাঁড় কেমন বেখাপ্পা ছন্দে পড়ল। নৌকো ঈষৎ দুলে উঠতেই লক্ষণের চক্ষু দুটি আগুনের গোলক হয়ে রোষ বর্ষণ শুরু করল। তরবারিতে হাত রেখে সে যুবকের দিকে পা বাড়াতেই বৈদেহী সচকিত তিরস্কারের স্বরে বললেন, ছি লক্ষণ, তোমরা কিছুতেই অনার্যদের প্রতি এই অকারণ হিংসা ত্যাগ করতে পারো না। কতবার তোমাদের দুই ভাইকে আমি বলেছি, এই হিংসা অকল্যাণ ডেকে আনে। আমি আর সহ্য করতে পারছি না। বারংবার কেন তোমরা প্রকৃতির নিজস্ব শক্তি নষ্ট করে দাও? লক্ষণের মুখে অনুতাপের ছাপ পড়ল। তিনি তরবারি থেকে হাত সরিয়ে নিয়ে বৈদেহীর মুখের দিকে তাকালেন। ক্রমশ তার মুখের রেখায় বিচিত্র ভাঙচুর শুরু হলো। তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে বললেন, দেবী, আপনি বুঝতে পারছেন না, এই অনার্যগুলি আমাদের জীবন ছারখার করে দিচ্ছে। দেবী, আপনি অকারণে রুষ্ট হচ্ছেন। আপনি জানেন না এদের শিরোমণি অনার্য রাবণের জন্য বারবার কি অভিশাপ নেমে আসছে আপনার উপর, ইক্ষ্বাকু বংশের উপর। হঠাৎ থেমে যান তিনি, যেন বহু কষ্টে সংযত করেন তার ক্ষোভ ও রোষ। ইতিমধ্যে নৌকো পাড়ে লেগেছে। কর্ণধার যুবকটি ঘাটের ওপর গিয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে। নৈমিষারণ্যের পাখিরা নৌকোর উপর দিয়ে চক্রাকারে ঘুরে স্বাগত জানাচ্ছে এই নতুন অতিথিদের। লক্ষণ অতি সাবধানে বৈদেহীর হাত ধরে তাকে পারে নামান। এক হাঁটু কর্দম। বৈদেহীর কোমল স্বর্ণাভ পা দুটি কর্দমে বসে যায়। তিনি লক্ষণের কাঁধ আঁকড়ে ধরে বললেন, ওহ, এই কর্দম আমার পক্ষে বিপজ্জনক লক্ষণ। লক্ষণ এক মুহূর্ত ইতস্তত বোধ করেন। তারপর খুব ধীরে ধীরে গর্ভিণী বৈদেহীকে পাঁজা কোলা করে তুলে নিয়ে বলেন, দেবী, অপরাধ নেবেন না, অনুমতি করুন। তারপর দৃঢ় পদক্ষেপে ভেজা মাটির অংশ পুরোটা পার হয়ে গিয়ে তিনি একটি সিংসপা বৃক্ষের ছায়ানিবিড় অংশে নরম সবুজ তৃণের উপর বৈদেহীকে স্থাপন করেন। আবার নৌকায় ফিরে যান তিনি। রাজপ্রাসাদ থেকে ঋষিপত্নীদের জন্য উপহার হিসেবে মণিরত্ন ও রেশম ভর্তি যেসব মঞ্জুষা এনেছেন বৈদেহী, সেগুলি বহন করে নিয়ে এসে গাছতলায় রাখেন। এর মধ্যে একটি ছোট স্বর্ণপাত্রে কিছু ঘৃত ও শর্করা নির্মিত খাদ্যবস্তু আছে। পূর্বরাত্রে গোমতী তীরের তপবনে তারা রাত্রিবাস করেছিলেন। সেখানকার ঋষিপত্নীরা পরম যত্নে প্রস্তুত করে দিয়েছেন এই খাবার, আর রেশম পেটিকায় বেঁধে দিয়েছেন কিছু বনজ ফল। লক্ষণ অঞ্জলিবদ্ধ জল এনে বৈদেহীর কর্দমাক্ত পা ধুইয়ে দিলেন। বৈদেহী বললেন, লক্ষণ, প্রথমে নিজের চরণ দুটির প্রতি সুবিচার করো। ধীর পদচারণায় অল্প কর্দমযুক্ত একটি ঘাটে গিয়ে ভালো করে বহুক্ষণ ধরে নিজের হাত, পা ও মুখ প্রক্ষালন করলেন লক্ষণ। তিনি হাত নাড়ছেন, কিন্তু মনে হচ্ছে হাত এত ভারী যে তা তিনি নাড়াতে পারছেন না। তার সমগ্র মুখে যে ধূম্রবর্ণ ছায়া ক্রমশ গভীর হয়েছে, শত জলসিঞ্চনেও তা তার মুখকে নির্মল করে তুলতে পারছে না। লক্ষণ ঊর্ধ্বমুখে সূর্যের দিকে তাকালেন। অর্ধস্ফুট স্বরে বললেন, হে দেব সবিতা, হে গঙ্গা মাতো,
জল্লাদ বা গুপ্তঘাতকের কাজের চেয়েও ঘৃণ্য ভয়ঙ্কর সেই কাজের জন্য আমাকে প্রস্তুত করুন। সিংসপা বৃক্ষের নিচে গঙ্গার মনোরম হাওয়ায় প্রকৃতির নিবিড় সান্নিধ্যে এসে বৈদেহীর মনে গভীর সুখের অনুভূতি হচ্ছিল। সুবর্ণ নির্মিত জলভৃঙ্গার থেকে হাতের অঞ্জলিতে জল নিলেন তিনি। দুই হাত মুখ রাজহংসীর মতো গ্রীবায় ধীরে ধীরে জলসিঞ্চন করতে লাগলেন। তারপর নরম কার্পাস বস্ত্রে জল মুছে তিনি উঠে দাঁড়ালেন। পার্শ্ববর্তী শালমলি বৃক্ষের নিচে পড়ে থাকা পাতাগুলির মধ্য থেকে বেছে বেছে দুটি সবুজ সদ্যপতিত পাতা সংগ্রহ করলেন তিনি। তারপর গুনগুন করে একটি প্রকৃতি বিষয়ক স্তোত্র বলতে বলতে সিংসপা বৃক্ষের তলায় ফিরে এলেন। সিক্ত কার্পাস বস্ত্রটি দিয়ে পাতা দুটি ভালো করে মুছলেন তিনি। তারপর তাতে দুজনের জন্য খাবার সাজাতে লাগলেন। বৈদেহী নিজের জন্য সামান্য কিছু ফল ও একটি মাত্র ভর্জিত মিষ্ট খাদ্য নিলেন। বাকি সব খাদ্যবস্তু সুচারুভাবে শালপত্রে সাজিয়ে বীণার মতো স্বর ঈষৎ উঁচু করে তিনি ডাকলেন, লক্ষণ, হলো তোমার? জলে নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে সব বিস্মৃত হলে নাকি? লক্ষণের দিক থেকে কোনো সাড়া এলো না। তিনি কঠোরতম একটি বাক্য বলার জন্য প্রস্তুত হচ্ছেন, তবু তার মনে হচ্ছে যেন যূপকাষ্ঠে নিজের গ্রীবাটি বাড়িয়ে দিচ্ছেন তিনি। বৈদেহী আবার উচ্চস্বরে ডাকলেন, ও লক্ষণ, হলো তোমার? কি করছো? আমার যে ক্ষুধা বোধ হচ্ছে। লক্ষণ সচকিত হয়ে উঠলেন। 5 মাসের গর্ভবতী বৈদেহী এতক্ষণ অভুক্ত আছেন। জাড্য ঝেড়ে ফেলে তিনি উঠে দাঁড়ালেন, কিন্তু তার পদক্ষেপ মন্থর। অতি ধীরে অনিচ্ছুক পায়ে যেন এক নিষ্ঠুর ভবিতব্যের দিকে এগিয়ে চলেছেন। আহার শুরু হলে বৈদেহী প্রফুল্ল স্বরে বললেন, লক্ষণ, আমি ধন্য। তোমার মতো সেবাপরায়ণ দেবর ও আর্যপুত্রের মতো সহানুভূতিশীল স্বামী পেয়েছি। জগতে এই রকম ভাগ্যবতী নারী বেশি নেই। কথাগুলি লক্ষণের কানে শেলের মতো প্রবেশ করল। তার গলা দিয়ে আহার্য নাম ছিল না। তার আঙ্গুলগুলি পথ হারানো পান্থের মতো খাদ্যবস্তুর মধ্যে ইতস্তত নাড়াচাড়া করতে লাগলো। তিনি কথা বলতে চাইলেন, কিন্তু তার মুখ দিয়ে শব্দ বেরুল না। বৈদেহী লক্ষণের ভাবান্তর এইবার লক্ষ্য করলেন। নিরতিশয় উদ্বেগ নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, লক্ষণ, তোমার কি শরীর অসুস্থ হয়েছে? লক্ষণ শালপত্রে আঙুল দিয়ে আঁক কষতে কষতেই মাথা নেড়ে কোনো রকমে বললেন, না। বৈদেহী আরও ব্যাকুল স্বরে বললেন, সত্য বলো, কৌশল্যানন্দনের সব খবর কুশল তো? আমাদের তিনি বিদায়ে অভিবাদন জানাতে আসেননি। সে কি তার শারীরিক অসুস্থতার কারণে? সৌমিত্রী কণ্ঠে একটু বল সংগ্রহ করে বললেন, তিনি কুশলেই আছেন। বৈদেহী এবার সন্নিকটে এসে লক্ষণের কাঁধ স্পর্শ করে বললেন, তবে কি হয়েছে? কোন দুশ্চিন্তার কীট তোমাকে দংশন করছে? দেবতাদের দিব্য, আমাকে সব কথা বলো। লক্ষণ বহুক্ষণ ধরে নিজেকে সংযত রাখার চেষ্টা করতে করতে আর পারলেন না। দুই সবল হাতে বৈদেহীর হাঁটু জড়িয়ে ধরে সেখানে মুখ গুঁজে হাহাকার করে কেঁদে উঠলেন, দেবী, আমি মহাপাতক। পূর্বজন্মে কোনো পাপ করেছিলাম, তাই শ্রীরামচন্দ্র আমাকে এই মহাশাস্তি দিলেন। বৈদেহী কি এক অজানিত আশঙ্কায় লক্ষণের মাথার কেশগুচ্ছ মুঠি করে ধরে বললেন, শাস্তি আমার না তোমার? জন্ম হতে দুর্ভাগ্য আমার ছায়া সঙ্গিনী। আমি সব সহ্য করতে পারবো লক্ষণ, শুধু এই অজানা উৎকণ্ঠা সহ্য করতে পারছি না। তুমি বলো, কোন সে মহা সর্বনাশ দুর্জয় সৌমিত্রকে
ক্রন্দনে বাধ্য করছে? লক্ষণ মুখ তুলতে পারে না। বৈদেহীর হাঁটুতে মুখ রেখেই সে সর্বহারার কণ্ঠে বলে, আমি আপনাকে এখানেই রেখে যেতে এসেছি। কোন কুক্ষণে আপনি তপবন দর্শনের অভিলাষ প্রকাশ করেছিলেন। শ্রীরামচন্দ্রের আদেশে আপনি নির্বাসিত হয়েছেন। বৈদেহী ছিটকে সরে যান। বিস্ফারিত চোখে জিজ্ঞাসা করেন, কেন? যে প্রজারা আপনার চরিত্রে অপবাদ দিয়েছে, আমি তাদের খণ্ড খণ্ড মাংসপিণ্ডে পর্যবসিত করব। লক্ষণ অকস্মাৎ ক্রোধে উঠে বসেন। দেবী, যে পাপ যে উপায়ে আপনার দোষ উচ্চারিত হয় তা আমি টেনে ছিঁড়ে ফেলব। বৈদেহীর স্নায়ুগুলি ঝনঝন করে ওঠে, যেন ফেটে যাবে। অপ্রত্যাশিত এই সর্বনাশের সামনে তিনি স্তব্ধ হয়ে বসে থাকেন। লক্ষণ বলেন, যদি ওই অনার্য রাক্ষস আপনাকে হরণ করে নিয়ে না যেত, এসব কিছুই ঘটত না। হায় দেবী, কোন দুর্মতিতে আমি আপনাকে অরক্ষিত রেখে কুটির ছেড়ে শ্রীরামচন্দ্রকে খুঁজতে গিয়েছিলাম। আপনি বা সুমতি হয়েও কেন আমার অঙ্কিত সেই বিপদ রেখা অতিক্রম করেছিলেন? বৈদেহী স্তব্ধ, যেন প্রস্তরের একটি মূর্তি বনাঞ্চলে স্থাপন করা হয়েছে। লক্ষণ বললেন, এই জন্য পৃথিবীকে আমি আর্য শূন্য করতে চাই। ওই কালো কালো মর্কটাকৃতি প্রাণীগুলি মানুষের রূপ নিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে, এই দৃশ্য আমার সহ্য হয় না। বৈদেহী নির্বিকার, তার কর্ণে পৃথিবীর কোনো শব্দ প্রবেশ করছে না বলে মনে হয় না। তার দিকে দৃষ্টি পড়তে লক্ষণের আবার ভাবান্তর হয়। গভীর অনুতাপ তাকে গ্রাস করে। ফিসফিস করে তিনি বলেন, আমি চেষ্টা করেছিলাম এই দুর্দৈবকে রুখতে। ভরত ও আমি রামচন্দ্রের এই সিদ্ধান্ত মেনে নিতে কখনোই প্রস্তুত ছিলাম না। আপনি তো জানেন, তিনি কখনোই অনুজদের মতামত গ্রাহ্য করেন না। আস্তে আস্তে আবার উত্তেজিত হন লক্ষণ। বললেন, তিনি নিজেকে অভ্রান্ত মনে করেন। তিনি ওই নিজ মনা প্রজাদের কুটিল সন্দেহকে সুবুদ্ধি সম্পন্ন লোকের পরামর্শের চেয়ে অধিক গুরুত্ব দিলেন। হায় দেবী, আপনার এই অবস্থায় যখন পৌত্র লাভের সম্ভাবনায় আনন্দিত মাতা কৌশল্যা প্রবাসে। হঠাৎ জেগে ওঠে বৈদেহী ঋজু দৃষ্টিতে লক্ষণের দিকে তাকিয়ে বললেন, আমার গর্ভস্থ সন্তানের কি হবে? ঈষৎ বিমূঢ় হয়ে লক্ষণ জিজ্ঞাসা করেন, এই প্রশ্নের তাৎপর্য কি দেবী? বৈদেহী বললেন, তোমাদের প্রিয় প্রজারা তো একদিন এ কথাও বলতে পারে যে অরণ্যে যে সন্তান সীতা প্রসব করেছেন তা রামচন্দ্রের ঔরসজাত নয়। লক্ষণ বললেন, দেবী, তিনি আপনাকে সন্দেহ করবেন না, কিন্তু তিনি বড় বেশি প্রজানুরঞ্জক। তিনি বিশেষভাবে আমাকে বলেছেন, অনার্য উপজাতি অধ্যুষিত অরণ্যে আপনাকে যেন ত্যাগ না করি। তিনি এই নৈমিষারণ্যে বাল্মীকির আশ্রমকে বেছে নিয়েছেন আপনার জন্য। কারণ এই ঋষি বাল্মীকি ছিলেন পিতা দশরথের বন্ধুস্থানীয়। এই আশ্রমের পরিবেশে সর্বরকম বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। অনার্যদের পক্ষে অগম্য বলেই এই স্থান সুরক্ষিত। এখানে ঋষিপত্নীরা আপনাকে সাহচর্য দেবে। হয়তো অসহনীয় এই জীবন এই তপবনে কিছুটা অসহনীয় হবে। বৈদেহী এত কথা বলে ক্লান্ত হয়ে পড়েন। উত্তেজনা তার মুখে ছাপ ফেলেছে। অকস্মাৎ তিনি অনুভব করেন এক অজানিত রোমাঞ্চ তার গর্ভে কি যেন নড়ে ওঠে। অন্য একটি কথা মনে পড়ে বৈদেহীর। তিনি জিজ্ঞাসা করেন, লক্ষণ, তিনি তো নির্বাসন দিয়েছেন শুধু আমাকেই। তার সন্তান ভূমিষ্ঠ হলে সেও কি বঞ্চিত হবে তার পূর্বপুরুষের অর্জিত রাজসুখ থেকে? যে কৌশল্যানন্দন এত সতর্ক ছিলেন গর্ভস্থ রাজজাতক,
ও তার জননীর সুখ সম্পাদনে তিনি কি এ বিষয়ে কিছুই তোমাকে বলে দেননি? লক্ষণ অসহায়ভাবে জানকীর দিকে তাকালো। এই বিষয়টি তারও মনে আসেনি। তারপর নিরুত্তর থেকে দৃষ্টি নামিয়ে নেন। বৈদেহী এতক্ষণে অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েন। লক্ষণ, আমি তাকে কিভাবে রক্ষা করব? যখন তার দন্ত উদ্গম হবে, যখন মাতৃদুগ্ধ তার পক্ষে যথেষ্ট হবে না, তখন সে কি তোমাদের ঘৃণ্য বনবাসী অনার্যদের মতো ফলমূল ও বন্য শূকরের মাংস ভক্ষণ করবে? আমি আমিষ বর্জিত ব্রাহ্মণের আহার্য ভিক্ষা করে তাকে বাঁচিয়ে রাখব? লক্ষণ আর সহ্য করতে পারেন না। অগ্রজের অবিবেচনার প্রতি অবরুদ্ধ ক্রোধে হাত মুষ্টিবদ্ধ করে মৃত্তিকায় আঘাত করেন তিনি। তারপর আকাশের দিকে তাকিয়ে শব্দ করেন, ও! বৈদেহী এবার তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষণকে লক্ষ্য করতে করতে প্রশ্ন করলেন, হে রাজপুত্র, আমার নির্বাসন দণ্ড কতদিন ব্যাপী? লক্ষণ এই চাপ আর সহ্য করতে পারেন না। তিনি অকস্মাৎ দাঁড়িয়ে উঠে চিৎকার করে বলেন, দেবী, আপনি বুঝতে পারছেন না, লোক ভয়ে তিনি আপনাকে পরিত্যাগ করেছেন। সন্তানের বা আপনার ভরণ পোষণ কোনো কিছুই তিনি আর তার দায়িত্ব বলে মনে করেন না। হা দেবী, কেন আপনি পঞ্চবটির বনে সেই লক্ষণে রেখা অতিক্রম করেছিলেন? স্তম্ভিত হয়ে বৈদেহী তাকিয়ে থাকেন। তিনি নিজের কর্ণকে বিশ্বাস করতে পারেন না। এক রাত্রিতে শ্রীরামচন্দ্র এত বদলে গেলেন কিভাবে? বৈদেহীর চোখের সামনে আলোকিত গঙ্গা নদী ও নৈমিষ ক্ষেত্র ক্রমশ অন্ধকার হয়ে আসে। তিনি মাথা ঘুরে তৃণভূমিতে পড়ে যান। ওদিকে লক্ষণের উচ্চকণ্ঠ তপবনেও পৌঁছেছিল। ঋষি বালকেরা ৩-৪ জন সেই শব্দে আকৃষ্ট হয়ে সিংসপা বৃক্ষের নিচে এক বিচিত্র নাট্য মুহূর্তের মুখোমুখি হয়। বৈদেহীর পতন ও মূর্ছা লক্ষ্য করে তাদেরই একজন আশ্রম থেকে জল নিয়ে এসে বৈদেহীর মুখে ও মাথায় সিঞ্চন করতে থাকে। অন্য একজন লক্ষণের সামনে দাঁড়িয়ে বিনতভাবে বলে, আর্য, দেখে বোধ হচ্ছে আপনারা কোনো মহৎ রাজবংশজাত নারী ও পুরুষ। গঙ্গার এই পারে অবতরণ করেও আপনারা মহর্ষি বাল্মীকির আশ্রমে প্রবেশ করেননি কেন? এই ভেবে বিস্ময় বোধ হচ্ছে। তবে কি এই দেবী পথশ্রমে ও গর্ভধারণের ক্লান্তিতে অবসন্ন ছিলেন বলেই আপনারা বিশ্রাম নিচ্ছিলেন? লক্ষণ নিজ পরিচয় দিতে কুণ্ঠিত বোধ করেন। রাজকীয় গরিমা ত্যাগ করে তার অসহায়তা প্রকাশ করতেও তিনি প্রস্তুত নন। শুধু বলেন, হে ঋষি বালকেরা, মহর্ষির বাল্মীকির এই আশ্রমে কিছুদিন বিশ্রাম সুখ উপভোগের জন্য এই দেবী এখানে এসেছেন। এই সময় বৈদেহীর জ্ঞান ফিরে আসে। কয়েক মুহূর্ত তিনি বুঝতে পারেন না কোথায়, কেন তিনি অবস্থান করছেন। তারপর ঋষি বালকদের ঝুঁকে থাকা অপরিচিত মুখগুলি দেখে তার ভেতর থেকে ক্রন্দন উত্থিত হয়। তিনি আর্তস্বরে ডেকে ওঠেন, লক্ষণ, লক্ষণ চলে গেছে। লক্ষণ বৈদেহীর 2 পা চেপে ধরে বলেন, দেবী, আমি আপনার চেতনা ফিরে আসার অপেক্ষায় ছিলাম। বৈদেহী বুঝতে পারেন এইবার লক্ষণকেও চলে যেতে হবে। বিগত 36 বছর যে রাজপ্রাসাদ, স্বজন ও পরিবারকে তিনি আপন বলে জেনেছিলেন, চিরদিনের মতো তাদের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে যাবে। লক্ষণ সেই বিগত জীবনের শেষ যোগসূত্র। তিনি আঁকড়ে ধরতে চান লক্ষণকে। তারপর আশ্রম বালকদের উপস্থিতি তার আত্মগরিমা বোধ ফিরিয়ে আনে। তিনি নিজেকে সংযত করেন, বলেন, হে রাজপুত্র, মাতা কৌশল্যাকে আমার প্রণাম জানিয়ে বলো তিনি আর্যপুত্রের উপর ক্রোধ না করেন। মাতা সুমিত্রাকে ও মাতা কৈকেয়ীকে আমার প্রণাম জানিও। উদ্গত কান্নাকে সামলানোর জন্য একটু থামলেন তিনি। লক্ষণ,
অবিচল বসে আছেন বৈদেহীর পা দুটি ধরে। মুহূর্ত পরে বৈদেহী আবার বললেন, আর্যপুত্রকে জানিও আমি তার প্রতি রুষ্ট নই, আমি তার এই কার্যে গর্বিত। এই সংসারের আর কোনো রক্ত মাংসের মানুষ যা কখনো করতে পারতেন না, তিনি সেই কঠিন কর্তব্য সম্পাদন করেছেন। তিনি দেবপম। আমি যেখানেই যাই, যে অবস্থাতেই থাকি, তার হিত কামনা করব। তিনি আমার জন্য যে কলঙ্কের অংশগ্রহণ করেছেন, সেজন্য আমি লজ্জিত। তিনি এইবার কলঙ্কমুক্ত হয়ে যশবৃদ্ধি করুন, এই কামনা করি। স্বামী স্ত্রীলোকের পরম মোক্ষ এই কথা জেনেই গত ৬৬ বৎস যাপন করেছি। সুতরাং এই অন্তিম লগ্নেও তার কাজকে অভ্রান্ত বলে মেনে নিচ্ছি। একটু থেমে তিনি বললেন, লক্ষণ, এতক্ষণ যা বললাম তুমি অবিকল মহারাজকে নিবেদন করবে। আবার তিনি নিজেকে সামলানোর সময় নিলেন। তারপর লক্ষণের হাত চেপে ধরলেন, বাষ্পরুদ্ধ স্বরে বললেন, তোমার জন্য আমি গর্ববোধ করি লক্ষণ। আমি তোমাকে দেবর হিসেবে জন্মান্তরেও পেতে চাই। তোমার জন্যই মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের উপর আমি এখনো আস্থা হারাইনি। তোমাকে দেখেই এই বিশ্বাস জিইয়ে রাখলাম যে পুরুষের মধ্যে, রাজপুরুষের মধ্যেও মনুষ্যত্ব থাকে। শোকোচ্ছ্বাসে লক্ষণের মনে হয় হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে। রাজপুরীর বাইরে বিপদ সংকুল অরণ্য মধ্যে দীর্ঘ ১৩ বর্ষ তারা একসঙ্গে কাটিয়েছেন। আলোক সামান্যা এই রমণীর সঙ্গে তার এক বিরল সম্পর্ক গড়ে উঠেছিল। বৈদেহী বয়সে লক্ষণের চেয়ে ছোট হলেও তার স্বভাবের সহজ অভিভাবকত্ব ও মাধুর্য তাদের সম্পর্ককে অনাবিল রেখেছে। যেদিন বৈদেহীকে রাবণ হরণ করে নিয়ে যান, একমাত্র সেই দিন ছাড়া আর কখনো সীতা তাকে কোনো রূঢ় বাক্য বলেননি। সম্পর্কে মাতৃপ্রতিম হলেও তাদের সম্পর্ক গভীর বন্ধুত্বের ও আস্থার। যে সীতাকে বিপদ থেকে রক্ষা করাই ছিল তার ব্রত, আজ সেই কুসুম কোরককে তিনি শাপদ সংকুল অরণ্যে ছেড়ে যাচ্ছেন চিরদিনের মতো। লক্ষণের মনে হয় এই মুহূর্তে বজ্রপাতন হয়ে যদি তারা দুজনেই নিহত হন, সব শোকের ও দুর্যোগের অবসান হতো। অশ্রুবর্ষণ করতে পারলে তার মনের ভার লাঘব হতো। কিন্তু আশ্রমিকদের সামনে রাজোচিত সংযম রক্ষা করতেই হবে। লক্ষণ নত হয়ে প্রণাম করলেন জানকীকে। তারপর চক্ষু সজল হয়ে উঠেছে বুঝতে পেরে অতি দ্রুত নিম্ন কণ্ঠে, আমাকে ক্ষমা করবেন বলেই বৈদেহীর থেকে মুখ ফিরিয়ে নিয়ে নৌকোভিমুখে হাঁটতে থাকেন। বৈদেহী শূন্য দৃষ্টিতে দেখতে থাকেন লক্ষণ হেঁটে গেলেন। কর্দমাক্ত নদী তীর অতিক্রম করে নৌকোয় উঠলেন। দূর থেকে তা লক্ষ্য করে অনার্য যুবকটি নিকটে এলো। নৌকো চলতে শুরু করল। যতদূর চোখ যায় লক্ষণকে নির্নিমেষে দেখতে থাকেন তিনি। আশ্রম বালকদের একজন এবার বলল, দেবী, আপনি আমাদের সঙ্গে আসুন। মহর্ষির আশ্রমে সর্বসুখাবহ পরিবেশে বিশ্রাম গ্রহণ করুন। বৈদেহী ঘোর ভেঙে সেই বালকের দিকে ফিরে তাকালেন। তাকিয়ে রইলেন কিছুক্ষণ। আশ্রমের অভ্যন্তর থেকে ভেসে আসা গাভীর ডাক শুনে একবার সেই দিকে দৃষ্টিপাত করলেন। তারপর আবার লক্ষণের অন্বেষণে তার চোখ ঘুরে গেল। নৌকো ততক্ষণে ওই বাড়ি পৌঁছেছে। ঘাটে নেমে লক্ষণ মাঝিকে পারানি স্বরূপ সুবর্ণ নিষ্ক দিলেন। তারপর রথের নিকটবর্তী হয়ে সীতার দিকে ঘুরে দাঁড়ালেন। দূর থেকেও স্পষ্ট দেখা যায়
লক্ষণ বৈদেহীর উদ্দেশ্যে মাথা ঝুঁকিয়ে হাত জোর করে প্রণামের ভঙ্গি করছেন। এতক্ষণ রথে বসে অপেক্ষা করছিলেন সারথি সুমন্ত্র। তিনিও নেমে এসে লক্ষণের মতোই বৈদেহীকে বিদায় প্রণাম জানালেন। তারপর সেই স্বর্ণমন্দ্রিত রথ ও অযোধ্যা রাজের নিশান চলতে শুরু করলে শাখা পোশাখার অন্তরাল থেকে কিছু দূর পর্যন্ত তার আভাস বোঝা যাচ্ছিল। লক্ষণও এই দিকে তাকিয়ে আছেন বৈদেহীর মনে হলো। ক্রমশ ওই সোনার শকটকে তার দুর্ভাগ্য ডেকে আনা স্বর্ণ মৃগ মনে হচ্ছিল। আশ্রমিকরা এবার আরও 2-3 জন এগিয়ে এসে ডাকল, দেবী। বৈদেহী তাদের বললেন, আমার একটু একান্তে কালহরণ প্রয়োজন। তোমরা আশ্রমে ফিরে যাও। মহর্ষি বাল্মীকিকে আমার প্রণাম জানিও। মনঃসংযোগের জন্য এই নির্জন নদীটির আমার প্রকৃষ্ট স্থান মনে হচ্ছে। সীতার কণ্ঠস্বরে এমন এক নৈবর্তিক শীতলতা ছিল যে আশ্রম বালকেরা কোনো কথা খুঁজে পেল না। 1 পা 2 পা করে তারা পিছিয়ে আশ্রম অভিমুখে রওনা হলো। তারা সকলে সরে যেতে সীতা চারিদিকে তাকালেন। সেই গঙ্গা নদী, সেই সিংসপা বৃক্ষ, অদূরে সেই চিত্রকূট পর্বত, আকাশপথে সেই চক্রবাক, আম্র, শল্যকী, চন্দন প্রভৃতি গাছের শাখায় ঝুলন্ত সেই মধুচক্র, সেই বাল্মীকি আশ্রম। ক্রমশ তার স্মৃতিপথে 14 বর্ষ আগের সেই দিনটির কথায় নিয়ে এলো। শ্রীরাম ও লক্ষণ সহ বনবাসের প্রথম বৎসরে তারা এসে পৌঁছেছিলেন এই স্থানে। এখানে স্বামীর সঙ্গে মনোরম এক রাত্রি বাস করেছিলেন। আর ওই চিত্রকূট, ওখানে তারা স্থাপন করেছিলেন পর্ণকুটির। ওইখানে ছিল তার প্রলম্বিত মধুচন্দ্রিমা। ওইখানে ভরত এসেছিলেন রামচন্দ্রকে ফিরিয়ে নিয়ে যেতে। এই সব স্মৃতি তার মনে প্রবল শোকোচ্ছ্বাস নিয়ে এলো। তার মনে পড়ছিল বাল্মীকির সঙ্গে প্রথম সাক্ষাৎ। প্রথম দর্শনেই তাকে অতি আপনজন মনে হয়েছিল। বাল্মীকিও বিস্মিত হয়েছিলেন রাম লক্ষণের অনুবর্তী সীতাকে দেখে। বলেছিলেন, স্বেচ্ছায় রাজসুখ ছেড়ে বন জঙ্গলে স্বামীর সঙ্গিনী হওয়ার এইরূপ উদাহরণ তিনি কোনো ক্ষত্রিয় রমণীর মধ্যে পূর্বে দেখেননি। যে বাল্মীকি তারপর নিকটবর্তী পর্ণকুটিরেও দিনের পর দিন তাকে দেখেছেন স্বামীর অতি সোহাগিনী, দেবরের সেবা গ্রহণে অভ্যস্ত এক পরম সুখী নারী হিসেবে, যাকে বহুদিন সীতা গর্ব করে বলেছেন তার বিরল স্বামী সৌভাগ্যের কথা, আজ কোন মুখে সেই বাল্মীকির সামনে গিয়ে দাঁড়াবেন তিনি? মুখোমুখি হলেই তো বলতে হবে, অন্তঃসত্ত্বা রাজমহিষীকে নির্মল চরিত্র জেনেও লোকাপবাদের ভয়ে রাজ সিংহাসন রক্ষা করতে ত্যাগ করেছেন রামচন্দ্র। সেই শ্রীরাম, যিনি এই সিংসপা বৃক্ষের তলায় দাঁড়িয়ে বলেছিলেন, বৈদেহী, আমার এই ঊষর বনবাস জীবনে তুমি একমাত্র মরুদ্যান। বলেছিলেন, এই বন মধ্যে ফলমূল দুষ্প্রাপ্য নয়, বোধ করি খাদ্য সংগ্রহের জন্য এখানে ক্লেশ সহ্য করতে হবে না। ফলে আমরা দুজনে নিবিড়ভাবে প্রমোদ সুখে নিমজ্জিত থাকার সুযোগ পাব। সব স্পষ্ট মনে পড়ে তার। আয়, সেই রামচন্দ্রের কি অবিবেচনা! অসংখ্য মধুর রাত্রে স্মৃতিমন্দ্রিত সেই চিত্রকূট, সেই গঙ্গা শাখা মন্দাকিনীর তীরেকেই তিনি বেছে নিলেন সীতা বিসর্জনের উৎকৃষ্ট স্থান হিসাবে।
এই সময়ে ঋষি বালকদের কাছ থেকে এক অজানা রাজপুরাও নারীর নাটকীয় আগমনের সংবাদে কৌতূহলী হয়ে তাদের সঙ্গে নিয়ে স্বয়ং বাল্মীকি এসে দাঁড়ালেন সিংসপা বৃক্ষের নিকটে। তার গাত্র থেকে হোমচন্দন ও পুষ্পরাগের মিশ্র ঘ্রাণ ও ঋষি বালকদের পদ্মধ্বনিতে ভূলণ্ঠিত বৈদেহী মুখ তুলে তাকালেন। বাল্মীকি তার অশ্রুপ্লাবিত মুখের দিকে তাকিয়ে সর্পদর্শনের মতো চমকিত হয়ে বললেন, এ কি সীতা, একাকী এই নির্জন বনে কি করছো? বৈদেহী তৃণভূমির উপর উচ্ছিষ্ট শালমলি পত্রের উপর লুটিয়ে পড়ে বাল্মীকির পা দুটি জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠলেন। বহুদূরে দৃষ্টিপথের আড়ালে থেকে এই দৃশ্য দেখে লক্ষণ স্বস্তিতে সুমন্ত্রকে বললেন, চলুন আর্য, অযোধ্যার অভিমুখে অশ্বদের ধাবিত করুন।